সংকেত দিয়ে যাবেন, এক আঙ্গুল উঁচু করবেন, আমরা বুঝবো যে মাদ্রাসায় 1000 টাকা দেবেন, তাহলে ছুটি। স্টেজে 1000 টাকা থুয়ে যাইয়া পেশাব করিয়ে জায়গায় শুয়ে থাকবেন, ডাইয়ে উঠবো না। আল্লাহ কি বলছি, একই ইবাদত সময়ের পার্থক্যের কারণে, স্থানের পার্থক্যের কারণে আল্লাহ তাআলা নেকির আকাশ পাতালের ব্যবধান করে দিয়ে থাকেন। এখন আমরা একবার আল্লাহ বলি, আল্লাহ 4000 নেকি। এই আল্লাহ রমজান মাসে বলবেন 700 দিয়ে 4000 রে গুণ দেন, যত হবে তত। সময়ের পার্থক্য। এখানে বসে আল্লাহ বলছে 4000 নেকি পাইছি না। এই আল্লাহ যদি মক্কায় যে বলি, কাবা শরীফের আশপাশে 22 কিলোমিটারের ভিতরে একে বলে হেরমে মক্কা, তাহলে একবার আল্লাহ বললে আপনি 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি পাবেন। এই 4000 রে আবার 1 লাখ দিয়ে গুণ দেবেন, 4 লক্ষ নেকি পাবেন। আর তা যদি আবার রমজান মাসে যে বলেন, এই 4 লক্ষ রে আবার 700 দিয়ে গুণ দেন। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। এই 100, 200, 500, 400, 900, 1000, 1200, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, কোটি কোটি, কুইতে তোর গায়ে বাড়তেছে না। কামাইরে দেন, সুতো ছিঁড়ে দিবেন। 400 টাকা কামাই করতে সকাল 9টা থেকে নিয়ে বেলা 1টা পর্যন্ত, 8টা থেকে 1টা পর্যন্ত 5 ঘন্টা মাটি কাটা লাগে, কোদাল কোপানো লাগে, টাকা 500। আর একবার আল্লাহ বললাম কোন জায়গা ঘামলো না, ঘামছে নাকি? 4000 নাকি? কন্যা আল্লাহু আকবার। আবার 4000 হয়ে গেছে। বলছেন সুবহানাল্লাহ। তাতে জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগানো হয়ে গেছে, বাবরা গাছ না, ভয় নাই, কাঁটাওয়ালা বাবরা গাছ না, ফলদার ছায়াদার গাছ। বলেন সুবহানাল্লাহ। আর একটা লাগানো হয়ে গেছে। যত খুশি হয়ে বলতে থাকবেন লাগানো। ভাই এত বড় গাছ, এ জায়গা পাবো কোন জায়গা? দুনিয়ায় মাদ্রাসা করতে 2 কাঠা জায়গা পাচ্ছি না, আর এই বড় বড় গাছ লাগাতে জায়গা পাবে কোথায়? সব চাইতে ছোট জান্নাত যে পাবে, আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা দিবেন। কাজেই আমার গাছ লাগানোর জায়গার অভাব হবে না। ও জমি এই জায়গা থেকে কলেমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমানের সাথে পড়ছেন তো, আপনার নামে জমি দলিল হয়ে গেছে। জমি দলিল হয়ে, এই যে দেন যত মাহফিল আছে না, এই খুদকুড়ো কাটা সামনে বসে, এই কুচো কাটা, আওয়াজ বোঝেও না, শোনেও না, ওই বসে বসে চানাচুর খাবে, বাদাম খাবে, খুশাখুশি হবে। ফাজলি মেলে উঠোই দেবেন দেশকে নেই। তো সময়ের পার্থক্যে ইবাদতের প্রতিদানে বেশ কম। ফজরের 2 রাকাত নামাজ আপনার ঘরে পড়বেন, সূরা কিরাত আপনার শুদ্ধ আছে, 2 রাকাত নামাজ পড়বেন, ফজরের ফরজ নামাজ। প্রথম রাকাতে বুরুজ, দ্বিতীয় রাকাতে তারিক। সুস্থ মানুষ যদি ঘরে নামাজ পড়ে, মসজিদে না যাইয়া আজান শুনে ঘরে নামাজ পড়ে, দোকানে নামাজ পড়ে, কর্মক্ষেত্রে নামাজ পড়ে, সুযোগ থাকতে মসজিদে না যাইয়া যদি ঘরে পড়ে, তাহলে হাদিস পরিষ্কার, লা তুকবালু সালাতুহু, তার নামাজ কবুলই হবে না। যদি কবুল হয়ও, তাহলে 2 রাকাতের নেকি পাবেন, কোনো বোনাস নাই। এই 2 রাকাত নামাজ যদি কষ্ট করে একটু হামাগুড়ি দিয়ে মসজিদে যে ইমামের পিছনে জয়েন্ট করতে পারেন, ইমামের পিছনে, তো ইমাম ওই 2 রাকাতই পড়াইবে বুরুজ আর তারিক দিয়ে। এবার 2 রাকাতের দাম হবে 1054 রাকাত, 527 গুণ। কত? 527 গুণ। তার মানে 1 রাকাতে 527 রাকাত, 2 রাকাতে 1054 রাকাত। বলবেন সুবহানাল্লাহ। শুধু জায়গার পার্থক্য। এবার এই 2 রাকাত যদি আপনি মসজিদে নববীতে, মদিনার মসজিদে পড়তে পারেন, তাহলে 1000 কি বলা হয়, 1027 রাকাতে সওয়াব, এক ওয়াক্তে, 1 রাকাতে, 2 রাকাতে 2054 রাকাত নামাজের নেকি পাবেন। জাগার বেশ কম। এই 2 রাকাত যদি হেরেম শরীফের মসজিদে পড়েন, তাহলে 2,54,000 রাকাত নামাজের সওয়াব পাবেন। হেরেম শরীফের কারণে 1 লক্ষ গুণ, আর জামাতের কারণে 27 গুণ। জাগার বেশ কম। এই নামাজের যে ফজিলাত বললাম, এটা হলো রানিং সময়। এটা যদি রমজানে পড়েন, তাহলে সর্বনিম্ন একে আবার 70 দিয়ে গুণ দিতে পারেন, সর্বোচ্চ 700 দিয়ে গুণ দিতে পারেন। সময় ও স্থানের পার্থক্য এরকম বেশ কম
হয়ে যায়। বর্তমান যে সময়টা চলতেছে, সময়টা এই ছোটরা দৌড়দৌড়ি করে না, বর্তমান যে সময়টা চলতেছে আরবিতে মাস হিসেবে শাবান মাস। কি মাস? সাথে আর একটা কথা বলে নিতে হয়, প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। যেখানে ইবাদতের পরিবেশ না, যে বয়সে ইবাদতের পরিবেশ না, যে সময় ইবাদতের পরিবেশ না মানে কম, এই সময় ইবাদত করলে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে, এ বুড়োর নড়াচড়া কোনো সুযোগ নাই, শক্তি নাই, মাঝে মাঝে একটু চায়, মাঝে মাঝে চোখ বন্ধ রেখে, মাঝে মাঝে একটু কেউ চেনে কেউ চেনে না। এই বুড়ো যদি বিছানায় শুয়ে কয় আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন জিনা করব না, কে করবা না? কে মরার মানে 2-3 মিনিট আগে উনি জিনা করবে না, তওবা করতেছে। এই সময় তওবার কোনো ভ্যালু আছে? এই সময় তুমি জিনা করবা না, কে কয় জিনা করার শক্তি নেই, তার করবো কি দিয়ে? পার্সপাতি সব ঢিলি হয়ে গেছে। কতক্ষণ পুলিশের চাকরি করছে যতদিন, ততদিন তো যা করার তা করছে। রিটায়ার্ড করে আইসে, আরে তওবা আর হজ আর উমরা আর জিকির ফিকির, আল্লাহর কোনোদিন ঘুষ খাবো না। কেন খাবো না? কয় চাকরি ছুটিয়ে গেছে। তাহলে চাকরি থাকতে তওবা করো নাই, চাকরি ছুটে যাওয়ার পরে তওবা। তো চাকরি ছুটে যাওয়ার পরে তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন। আমি তওবারে ক্রিটিসাইজ করতেছি না, আল্লাহ পাক তো আল্লাহ, তো আল্লাহ তো আমার মতো মিজাজি না। আল্লাহ কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলে দাও, বলে দাও, তুমি যেভাবে করছো ওভাবে বলো না। আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তুমি যেভাবে ভয় দিচ্ছো ওভাবে দিও না, তাদেরকে বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত আছে। বরঞ্চ বুড়ো মানুষ যদি ঠোঁট বাঁকায় বাঁকাইয়া ভেটকায় ভেটকায় কান দেয়, আল্লাহ তাআলা লজ্জায় তারে মাফ করে দেয়। যেমন বুড়ো মানুষটা ভেটকায় পড়ছে, যা দিলাম মাফ করে, এই সুযোগটা আছে। তবে এই বুড়ো কালের তওবার চাইতে ইয়াং যুবক যারা মদ খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও, হিরোইন খাও, জিনা করো, ব্যভিচার করো, চুরি করো, ডাকাতি করো, লুচ্চমি করো, পরের মুরগির খোপ ধরে চুরি নিয়ে খাইয়ে মুরগির খোপে আগুন ধরাই দাও, এই সমস্ত আকাম কুকাম যারা করো, এই বয়স আছে করার, তারা যদি তওবা করো, তো ওই বুড়ো তওবা করার চাইতে তোমার তওবার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তুমি অরিজিনাল তওবা করছো, শক্তি থাকতে ফিরে আসছো। চাকরি ছুটে যাওয়ার পরে তওবা করার চাইতে রানিং অবস্থায় যদি তওবা করো, তাহলে সেই তওবার দাম অনেক বেশি। আমি মৌলানা নাসির যদি গল্প মারি যে আজকে আমার বয়স 56-57 বছর চলে, জীবনে কোনোদিন আসামিকে কাছ থেকে একটা পয়সা ঘুষ খাইনি। এ কথার কোনো ভ্যালু আছে? কেন খান না? আমি পুলিশে চাকরি করি না, ঘুষ খাবো কেন ভাই? হ্যাঁ, তা আমার 100 বছরের ঘুষ না খাওয়ার যে গুরুত্ব, কোন পুলিশ অফিসার যদি 1 মাস বা 1 দিন ঘুষ না খায়, তাহলে তার ওই 1 দিনের গুরুত্ব আমার 100 বছরের ঘুষ না খাওয়ার চাইতে বেশি। কারণ আমি পাই নেই বলে খাইনি, আমি পাই নেই বলে আমার দিয়ে দেখতো খাতাম না, না খাতাম, কত হুজুর দেখলাম, কত হুজুর দেখলাম, পাই নেই বলে খাই না। আমি যদি গল্প মারি, আমি আমাদের মাদ্রাসায় কোনো মহিলা নাই, পুরুষ মাদ্রাসা, বড় মাদ্রাসা, সব পুরুষ আর পুরুষ। কোন ছাত্র শিক্ষক 1 বছর মাদ্রাসার মধ্যে যদি বন্দী থাকে, বছরের শুরুতে ঢুকছে আর বছরের শেষে বের হয়ে গেছে, একজন মহিলাকে সে দেখে নাই সারা বছর, সে তো ক্রেডিট ঝাড়তেই পারে। আমি 1টি বছর পর্দা করেছি, কোনো মহিলাকে দেখি নাই। কেন দেখো নাই? আমাকে মাদ্রাসায় কোনো বিটি আসেই না, কোনো মহিলা আসেই না। তো মহিলা না আসলে আমি দেখবো কোনটি? তো এই হুজুর 1 বছর পর্দা করে যে নেকি পাইছে, কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুলের টিচার বা কোনো ছাত্র শিক্ষক, যেখানে সহশিক্ষা আছে, নারী আর পুরুষ একসাথে লেখাপড়া চলে, ওই পরিবেশের ভিতরে থেকে যদি কোনো ছাত্র শিক্ষক বলে যে আমি একদিন ক্লাস করেছি কিন্তু কোনো নারীর চেহারার দিকে চোখ তুলে তাকাইনি, আমার 1 বছর পর্দা না 100 বছর পর্দায় যে নেকি হবে, সে একদিনে তার চেয়ে বেশি পাবে। কারণ সে প্রতিকূল পরিবেশে, ওখানে বেপর্দার পরিবেশ, পর্দা নাই। কতক্ষণ? তো এই চলমান পরিস্থিতি বর্তমান, আজকাল 2-3 দিন 4 দিন, আর কয়দিন আছে? 4 দিন আছে না? এই 4 দিন মহা ইনকামের দিন,
বিশেষ করে দিন ইচ্ছে রাত, এটা গনিমত রাত। খালি দরজা খোলা থাকলি আয়, দরজা বন্ধ হইলে শোবেন না কেউ। মাল আসতেছে জোয়ারের মতো, আসে নাই। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। এই মাল নির্বাচনী মাল খাওয়া, নির্বাচন ভোটের বিনিময়ে কোনো প্রার্থীর কাছে কন্ট্যাক্ট করে টাকা খাওয়া, এই টাকা খাওয়া, নিজে পায়খানা করিয়া, কি কব, ভালো বাংলা কব না গ্রাম্য বাংলা কব, গ্রাম ওটাই কি, গু খাওয়ার চাইতে খারাপ। যদি থাল বুঝে আগিয়ে গু খাচ্ছি পারো, তাহলে ভোটের বিনিময়ে টাকা খাইও। দিছি কইয়ে যা তাই কপালে। শুকরের মাংস খাওয়ার চেয়ে হারাম। আর বিশেষ করে কোনো যদি চরিত্রহীন, যাদের সম্পর্কে জানি যে এরা ভালো না, শুধু দল জিতানোর জন্য এমন কেউরে সমর্থন করে তার কাছ থেকে পয়সা খান, তারে ভোট দেন, তাহলে ওই লোকটা 5 বছর দুর্নীতি করে যাহা ইনকাম করিবে, খোদার ফজলে আপনি একটা ভাগ পেতে থাকবেন। যাহা মানে টাকা পয়সা না, আকাম কুকাম করে যে গুনাহ কামাই করবে, আপনি কাবা ঘরের মধ্যে বসে এতেকাব করলে ওই জায়গা আপনার ওখানে ঢুয়ে যাবে আমল নামায়। ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই মুহূর্তে ওয়ার্ক করেও শান্তি আছে, কিছু পাওয়ার শান্তি আছে, মজা আছে, সবকিছু পরিত্যাগ করে আজকে যে মাহফিল শুনতে আসছেন, নির্বাচন চলে যাওয়ার পরে মাহফিল শোনার চাইতে আজকের মাহফিলের দাম আল্লাহর কাছে 100 গুণ বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে বলেন আমিন। আরবিতে 12টা মাস বড় দামি, 12টা মাস, তার ভিতরে 7টি মাস বড় দামি, একের পর এক 7 মাস, তার ভিতরে একটা মাস আগে চলে গেছে আরবিতে রজব মাস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে সামনে করে বলতেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা আমাকে আগেও পিছের সব ইলম আর জ্ঞান দান করছে। এই যুবকরা বাদাম খায়ও না, আওয়াজ শুনে ফাক্কা মারি মারি বাদাম খাই, কি স্বভাব। কালকে গেছি নোয়াখালী, গত রাত্রে নোয়াখালী ছিলাম, বেগমগঞ্জ, সে জায়গাও যাই দেয় যে তারা ওই বাদাম খায়। এমনি এ সুন্নাত সারা দুনিয়া বইরে ছড়ালো কিভাবে? ওয়াজের মাঠে বসেই ফাঁকা মারি বাদাম খাবে। এই আপনাকে এই মাগুরে এক মাহফিলি আমি ওয়াজ করতেছি, ঘন্টাখানিক করার পরে ডাইন পাশে 2 মুরব্বী, বুড়ো বুড়ো পাহা পাহা মুরব্বী, আর বাম পাশে রানিং চেয়ারম্যান আর তার আগের চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান, 2 জন বসা, আর কেউ নাই তেমন। কিছুক্ষণ পরে, ঘন্টাখানিক পরে দেয় যে ওই বুড়ো একজন কারে যেন চোখ ইশারায় দিয়ে বাদাম নিয়ে আইছে 100 গ্রাম। আইনে এই পিছন দিয়ে আমার পিটির পাইছে 4 জনে বাক করে খাচ্ছে কাটুস কুটুস করে। বাদামের ঘেরান তো না আসে, আমি চাই বলছি দেখাই যাচ্ছে, কিভাবে কব, মেজাজ গেছে আগুন হইয়ে। সবাই আমার চাইতে ওনাকে বাদামের গালের দিক চাই রয়েছে বেশি। হেসে কইলাম, একটু ধৈর্যের সাথে, মিষ্টি ভাষায় একটু রসের সাথে কইলাম যে আমি বক্তা মানুষ, মেহমান মানুষ, আমারে মাইক ধরে লাগাই দিয়ে 4 মুরব্বী আপনারা বাড়ি এলে বাদাম খাচ্ছেন, আপনারা খাবেন, আমার সাইডে দেন। কলি আমার 1 মুঠ দেশে, এতে যে কি কইছি তা ছোটে বোঝে নাই, বললে আমার 1 মুঠ দেশে। আমি সবাইরে বলে আপনারা রাখেন, একটু অপেক্ষা করেন, আমরা এই 5 জন বাদাম খাওয়া শেষ হলি পরে যাবে। এই বসছে, এবার বসছে, এখন না বুঝুন না, আমি ভুলে গেছি, আর খাবো না। এটা বুঝতে হবে, এটা বাদাম খাওয়া জায়গা না। কত সময় আছে বাদাম খাওয়ার, পরে খেয়ে একসাথে 2 কাজ ভালো হয় না। অজও শুনবেন, বাদামও খাবেন, কোনোটাই মজা পাবেন না। বাদামের যে আলাদা একটা স্বাদ আছে তাও টের পাবেন না, আর এদিকে কথা তো কানে ঢুকবেই না। 7 মাসের প্রথম মাস রজব মাস। হুজুর বললেন আমাকে আল্লাহ তাআলা আগে ও পিছের সব ইলম দান করেছেন। সাহাবায়ে কেরাম বললেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ তাআলা এত ইলম আপনাকে দান করলেন? হুজুর বললেন 5টা মিডিয়া। কয়টা? 5টা মিডিয়া, 5টা মাধ্যম। একটা হলো রুইয়া সালেহা, অনেক কথা আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন যোগে শিখাই দিয়েছেন। যাদের জাগতিক, এদিক খেয়াল করেন, জাগতিক কথাবার্তা যত সত্য, মানুষের সাথে সত্য মুআমালা করেন, সেটারই বাটপাড়ি করবেন না, সত্য কথা বলবেন, তাদের স্বপ্ন তত সত্য, তাদের স্বপ্ন তত সত্য। আর যারা মানুষের সাথে সেটারই বাটপাড়ি বেশি করে, তারা স্বপ্ন এরকম টালটু বাল্টু দেখে, স্বপ্নের মধ্যে উল্টো পাল্টা দেখে। তো নবীরা তো আর সেটারই বাটপাড়ি করেন না।
আর আমাদের নবী তো শতভাগ সত্য, ঠিক না? এই জন্য হুজুরের স্বপ্ন সম্পূর্ণ ওহী সমতুল্য। 2 নম্বর এলহাম। এলহাম মানে কোনো মাধ্যম ছাড়া সিনার ভিতরে মাথার মধ্যে আল্লাহ তাআলা কথা তৈরি করে দিয়েছে। এই এলহাম, এই কথা তৈরি ভালো হয় মন্দ হয়, কাফের মুশরিকেরও হয়, আমার আপনারও হয়, আর দিনদার আল্লাহওয়ালা বুজুর্গানে দিনেরও হয়, নবী রাসূলদেরও হয়েছে। কোরআন শরীফের মধ্যে আছে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষের সিনার মধ্যে 2 প্রকার কথা আল্লাহ তাআলা ঢুকাইয়া দেয়, কিছু ভালো কথা, কিছু মন্দ কথা। তো নবী পাকের সিনার ভিতরে তো কোনো মন্দ কথা ঢুকানোর সুরত নাই, প্রয়োজন নাই। এজন্য হুজুর ইলহামের মাধ্যমে শিখছেন। 3 নম্বর হলো কাশফ। কাশফ মানে খুলে যাওয়া। হুজুর একদিন আসরের নামাজের পরে পাহাড়ের ছায়ায় বসে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জান্নাত জাহান্নামের বয়ান করতেছেন। তো যখন জান্নাতের বয়ান করতেছেন তখন জান্নাতের এই যে গাছের কথা বলছি না, গাছ লাগানো হয়, ফলদার গাছ, এই বয়ানের সময় হুজুরের সামনে হাত বাড়াচ্ছে, কেমন যেন গাছের ফল, আম টাম ইত্যাদি তুলতে জন্য হাতের যে একটা অবস্থা, ওইভাবে কেমন যেন হাত বাড়াচ্ছেন, আবার খালি হাতে। যখন হুরের বয়ান করতেছেন তখন হুজুর এরকম মানুষের হাত ধরার মতন হাত বাড়াচ্ছে, আবার খালি হাতে আসে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কি যেন ধরতে হাত বাড়ান, আবার খালি হাতে আসেন? হুজুর বলেন, আমি যখন জান্নাতের ফল পাকড়ার বয়ান করতেছিলাম সেই সময় আল্লাহ তাআলা জান্নাত আমার সামনে তুলে ধরছে, জান্নাত আমার হাতের নাগালে চলে আসছে। আমি দেখতেছি যে ফল, তা হাত বাড়ালাম যে একটা ফল ছিঁড়ে রাই তোমাকে খাওয়াবো, হাত বাড়াই আর যে বেল টান দিয়ে সরাই নিয়ে যায়, ছিঁড়তে দেয় না। কয় কি হুজুর, এ জায়গা শুধু আপনি দেখে দেখে বলবেন যাতে বলতে অসুবিধা না হয়, এই জন্য সামনে আপনার সামনে জান্নাত ওপেন করে দিছি, খুলে দিছি, এর নাম হলো কাশফ। এই হুর আপনি হাত ধরে রাখতে পারবেন না, এটা হলো জান্নাতি হুর। শুধু হুরের বিবরণ দেওয়ার জন্য যে হুর কেমন, লাউ বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। এই হুরদের মধ্যে কোন কোন হুর এত, তাদের মুখের লালা এত মিষ্টি, যদি 1 ফোঁটা লালা দুনিয়ার পানিতে ফেলে দিতে, এক মহিলার জিহ্বার থেকে 1 ফোঁটা লালা দুনিয়ার পানি, যে কোনো পানিতে ফেলে দিলে, পানি টু পানি তো সারা দুনিয়ার পানির সাথে সম্পর্ক আছে, যে কোনো পানিতে ফেলে দিলে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠে হয়ে যাইত। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে না? কি কয় কষ্ট হয়? আমার তো কষ্ট হয়। সারা দুনিয়ায় যত সুগার মিল আছে, চিনির কল, সব সুগার মিলের ডেলিভারি লাইন যে চিনি বের হয়, সারা পৃথিবীর সমস্ত সুগার মিলের ডেলিভারি লাইনটা যদি আমাকে মধুমতি নদীর এই কামারখালী ব্রিজের ওখানে নামায় দেয়, আর সারা জীবন ভরে যত চিনি উৎপাদন করবে, তাতে কি 1 গাঙ্গের পানি মিঠে বানাতে পারবে? তো সারা পৃথিবীর চিনিতে 1 নদীর পানি মিঠে বানাতে পারে না, আর 1 বিটি একটু স্যাপ ফেলাই দেবে, তাতে সারা দুনিয়ার পানি মধুর চেয়ে মিঠি হবে। পানি চানছেন হুজুর, কটুক পানি দুনিয়ায়, সারা দুনিয়ায় প্রায় 200 মণ পানি হবে না? 7 সমুদ্র 13 নদী, পানি কে পানি আর পানি, এত পানি মধুর চেয়ে মিঠে হবে। কোন সুবহানাল্লাহ। হুজুর বললেন, এক একজন জান্নাতি হুর, তাদের গায়ে পোশাক হবে অযুবক, এগুলো বলা দরকার আছে। হুজুর বলেন, বাশশিরু ওয়া নাতুলা ওয়ালা তুনাফিরু। জান্নাতের কিছু আলোচনা যদি নাই করব, কোরআন শরীফ ভরে জান্নাতের আলোচনা, সূরা ওয়াকিয়ার মধ্যে, সূরা দাহার ভিতরে, সূরা নাবার মধ্যে, সব জায়গায় জান্নাতের আলোচনা কেন করেছেন? যে জান্নাতের বর্ণনা বললে মানুষের জান্নাত পাওয়ার একটা লোভ হবে, জান্নাত পাওয়ার লোভ হবে, যাতে নেক আমল করবে, এই জন্য বলা দরকার আছে। লাস্টে আল্লাহ পাক বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার ইমানদার নারী ও পুরুষ বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন এমন নিয়ামত জীবনে কোনো চক্ষুতা দেখে নাই, বিবরণ কোনো কানেও শোনে নাই। আর যদি উলামায়ে কিরাম 2-1টা বলে, তা তাদের মেনে নিতেও কষ্ট হবে। এত সুন্দর কি করে হওয়া সম্ভব? সারা দুনিয়ার চিনির কলের যত চিনি উৎপাদন হবে, সব চিনি দিয়ে একটা নদীর পানি মিষ্টি করা যায় না। আর জান্নাতি একজন নারী জিহ্বার থেকে 1 ফোঁটা থুতু ফেললে সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। কথাটা কত অসম্ভব। আল্লাহ পাক বলেন, ও বান্দা, এজন্যই বলেছি ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তুমি একটু চোখ কান বুঝে বিশ্বাস করো। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এগুলো সব অদৃশ্যে রেখেছি তোমাদের জন্য, তুমি যদি বিশ্বাস করো তাহলে সব তোমার জন্য বরাদ্দ আছে। হুজুরের সামনে এগুলো খুলে দিতেন। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনাকারী সাহাবী বলতেছেন, আমরা হুজুরের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। কত দূর হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ করে নতুন 2টো কবর রাস্তার পাশে চোখে পড়ে গেল।
সঙ্গে সঙ্গে হুজুর দাঁড়িয়ে গেলেন, আর একটু সামনে বললেন না। আমরা বললাম ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর সামনে চলেন। হুজুর বললেন আর সামনে যাওয়া যাবে না, সমাধান না করে। কি সমস্যার সমাধান করবেন? হুজুর বললেন ইউআযাবানে ফি হাদাইনিল কবরাইন, এই দুইটা কবরের ভিতরে যারা দুইজন আছে, দুইজনকে আযাব দেয়া হচ্ছে, দুইজনের কবরে আযাব হচ্ছে। সাহাবাই কিরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি করে বুঝলেন? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে তাদের আযাবকে খুলে দিয়েছে, পরিষ্কার হয়ে গেছে। আমি দেখতেছি দুইজনের কবরে জাহান্নামের আগুন শোলা মেরে আসতেছে, জাহান্নামের সাপ তাদের গলায় পেটানো দংশন করতেছে, কামড়াইতেছে। দুইজনই আমার উম্মত। আমার উম্মত সম্পর্কে আমি এমন বিপদের অবস্থায় দেখে কি করে আমি তাদেরকে সমাধান না করে, উদ্ধার না করে চলে যাই? আল্লাহু আকবার। হুজুর বললেন যাও দুইটা কাঁচা খেজুরের ডাল কেটে নিয়ে আসো। আমাদের দেশে কবরে কাঁচা খেজুরের ডাল কেটে দেয় না, এটা সুন্নাত, এটা দেবেন। হুজুর বললেন দুইটা কাঁচা খেজুরের ডাল কেটে নিয়ে আসো। দুইটা কাঁচা খেজুরের ডাল কেটে এনেকে মাঝখানে একটা একটা করে গেড়ে দিয়ে মাথা ফাইড়া দুই পাশে মাটি দিয়ে মিশাই দাও, মাটির সাথে লাগাই দাও। কি হবে হুজুর? হুজুর বললেন আমি দোয়া করছি, আর এই খেজুর গাছের পাতা যে কয়দিন সবুজ থাকবে সেই কয়দিন তাদের আযাব হবে না। তারপরে কি হবে? হুজুর বললেন আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো কেউকে যদি এক জগতে একবার ক্ষমা করে দেয়, কেউকে যদি এক জগতে একবার ক্ষমা করে দেয়, ওই জগতে আল্লাহ পাক আর তাকে কখনো অ্যারেস্ট করে না। কন্যা সুবহানাল্লাহ। মরার পরে হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত একটা জগৎ, তার নাম হলো আলমে বরজাক, আলমে কবর। এই কবরের জগতে খেজুরির ডাল গেড়ে দেওয়ার কারণে যদি আল্লাহ পাক তাকে এই ওসিলায় একবার ক্ষমা করে দেয়, কিয়ামত পর্যন্ত আর তার শাস্তি দেয়া হবে না। সাহাবায়ে কেরাম বলেন ফামা বালুহুমা ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে তাদের দুইজনের আযাব হচ্ছে তা কি আপনাকে জানানো হয়েছে? হুজুর বললেন হ্যাঁ, তাও আমাকে বলে দেয়া হয়েছে। একজন হলো আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, একজনের স্বভাব হলো চগলখুরি করা। চগলখুর বোঝেন না? কথায় কাজে মিল নাই, টালটু বাল্টু করে, চগলখুরি করে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে লাগালাগি করে। কিছু আঞ্চলিক মহিলা সাংবাদিক আছে, হ্যাঁ মহিলা সাংবাদিক আছে না, আল্লাহু আকবার, কথা বানানোর গুরু মহিলারা। একটুক একটা কথা মহিলাকে পেটে দেবেন, এত বড় হয়ে বাইরে হবে। এক মহিলার পেটে একটা কালো বাচ্চা হয়েছে, কালো ছেলে। দেহে যে ওই বিটি আর একবার, আরে আল্লাহ, নান টুরবোর পেটে কাউসার মতো একটা কালা ছাল হয়েছে। সে বিটি যে কয়ে নান টুরবোর পেটে বলে কাউসা হয়েছে, এবার ছাল বাদ যে খালি কাউসা উঠিয়ে গেছে। উনরা যে যাকে কাছে বলতেছে তাকে কাছে কয় নান টুরবোর পেট দিয়ে যাহে যাহিয়ে কাউ বলেছে। আমার একজন হুজুর, এই মহিলারা এইরকম কথা বানানোর গুরু, কারণ কি? আপনি তো কত কিছু গবেষণা করেন। আমি কই তা কি এরকম? আমার একটুক বুঝ যে জাগে পেটে পানি যাইয়া আস্ত মানুষ হয়ে বাড়ি হয়, তাকে পেটে একটুক কথা গেলে এত বড় হওয়াটাই স্বাভাবিক। মহিলা সাংবাদিক চগলখোর, পুরুষ আছে চগলখোর, কথায় কাজে মিল নাই, নয়ছয় করে। তার এই নয়ছয় করার কারণে তার কবর আযাব হচ্ছে, তার ইবাদত বন্দেগীতে কোনো কাজ হয় নাই। দ্বিতীয় জন হলো লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল। দ্বিতীয় জনের কবর আযাবের কারণ হলো ওই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, না নিজের পেশাবের থেকে, না গরু গাদা উর্দুম বা ঘোড়া গাদা চড়াইতো তার পেশাবের থেকে। এদিক লক্ষ্য করেন, একটু বলে যাই, বুজুর্গানে দিন কি পরিমাণ হিসাব করে রাখছে। এই যে কুকুরি দৌড়ই না, কুরকুরি কিন্তু স্বাভাবিকভাবে কমই আটে, কুটি কুটি দৌড় দেয় না, তাতে ঘন্টায় কয় কিলোমিটার যায় জানেন? 16 কিলোমিটার যায়। ওই কুটি কুটি দৌড় দেয় কুত্তো, 16 কিলোমিটার যায়। তাও হুজুররা মাপিয়ে রাখছে, বড় হুজুররা, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক। গরুতে পেশাব করে, বলদ গরু, ষাঁড় গরু, এরা পেশাব করলে যে জায়গা পড়ে সেখান থেকে 5 হাত দূর পর্যন্ত সেটে। এই 5 হাতের মধ্যে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, পেশাব সিটি আপনার কাপড়ে লাগছে, আপনি তো তা খেয়াল করেন নাই। এবার ওযু বানায় নামাজ পড়তে গেছেন, মাওলানা বলেছে মান হাফাজা আলাস সালাওয়াত
আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাকে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার ইউরফা আনহু যিকুল আইশ, ওই ব্যক্তির দুনিয়ায় অভাব থাকে না। 2 নম্বর পুরস্কার হলো আযাবুল কবর, নামাজি ব্যক্তিকে আল্লাহ কবর আযাব দেয় না। কোন নামাজি ব্যক্তিকে আল্লাহ কবর আযাব দেয় না। এবার নামাজ যদি নামাজ না হয় তাহলে কি তার কবর আযাব ঠেকাইতে পারবে? এবার নামাজ হলো না কেন? সূরা পড়লো, কিরাত পড়লো, জামা আছে, টুপি আছে, জুব্বু আছে, আজিম আছে, আলা আছে, সব আছে, তারপরে নামাজ কেমন পড়লো না? নামাজ ভাঙ্গার কারণ 19টি, নামাজের ফরজ 13টি। নামাজের 13টা ফরজের ভিতরে একটা ফরজ শরীর পাক, আর একটা ফরজ কাপড় পাক। বলেন, একটা ফরজ শরীর পাক আর একটা ফরজ কাপড় পাক। 13টা ফরজের যে কোনো একটা ফরজ ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যদি নষ্ট হইয়া যায় তাহলে আপনার পুরো নামাজ বাতিল। আপনি গরু চড়ান, গরুর রাখালি করেন, ঘোড়া গাদা চড়ান, ঘোড়া গাদা রাখালি করেন। এই গরু ঘোড়া গাদায় যে পেশাব করছে, আপনি 3 হাত 4 হাতের মধ্যে ছিলেন, 5 হাতের মধ্যে ছিলেন, সিটে আপনার কাপড়ই লাগছে, আপনি খেয়াল করেন নাই, ওযু বানায় নামাজ পড়ছেন, ওই নামাজে আপনাকে কখনো কবর আযাব থেকে বাঁচাইতে পারবে না। ওই লোকটা লা ইস্তানজিওয়ানিল বাউল, এ আলো বলদ গরু আর ষাঁড় গরু, তাহলে গাই গরুর পেশাবের মাপজব আছে নাকি? তাও আছে। গাই গরুর পেশাবে একটু ফোর্স বেশি, ও পড়ার পরে 8 হাত দূরে যায় ছিটিয়ে। এই 8 হাতের মধ্যে যদি আপনি থাকেন, অথবা গাভী যিনি দুধ দহন করতেছে, 90% গাই দোয়ানোর সময় 2-1 টান দেওয়ার পরে পেশাব করে দেয়। আর মহিলা ওই পাত্র ডাইরেক্ট উঁচুরে এরকম ফাঁসা বেহা হয়ে বসে, ওই পাশে স্প্রে হয়ে যাচ্ছে স্যালো মেশিনের মতো। সেই কাপড় পরে নামাজ পড়বেন, খোদার কসম ওই কাপড়ের নামাজ হয় নাই, আপনার কবর আযাব মাফ হবে না। এ হলো পশু প্রাণীর পেশাব। 3 নম্বর হলো আমার পুরুষ ভাইরা, বাপু ভাইরা, আমাদের নিজেদের পেশাব থেকে পবিত্রতা। শুধু পেশাব করে জায়গায় পানি দিয়ে ধুয়ে হেঁটে আসার পরে পুরুষদের পেশাব টপকানোর সম্ভাবনা থাকে 90%। কের 10 কদম পর্যন্ত, কের 20 কদম পর্যন্ত, কের 40 কদম পর্যন্ত, কের আর একটু বেশি। চার শরীর যেমন তার সেরকম ধীর করে শিরশির করে ভিতরের থেকে এই পেশাব আসে, নিচে আপনি টের পান না। ছোট্ট চিকন পাইপ দিয়ে পেশাব করেছেন, বসে পেশাব করার সময় বা দাঁড়িয়ে করেন, যেভাবেই করেন, পেশাব একটু না একটু থেকে যেতে পারে। আমি মাঝে মাঝে প্র্যাকটিক্যালে দেখাই, এই যে পানির বোতলটা মুখটা খুলে যদি আমি পানি উবুর করে ফেলে দেই, গড়গড় করে সবটুক পানি পড়ে গেছে। যখন মনে করব পানি সব পড়া শেষ হয়ে গেছে, এবার সোজা করি, এরপরে এরকম জোরে ঝাঁকি ঝুঁকি দিলি 2-1 ফোঁটা পড়ে কি পড়ে না? পড়ে না? তাহলে এত বড় মুখওয়ালা বোতলের পানি যদি এরপরও ঝাঁকি দিলে পড়তে পারে, আমি আপনি পেশাব করছি চিকুন সরু পাইপ দিয়ে, হাঁটা দেওয়ার পরে ধীরে ধীরে আসতে পারে কি পারে না? পেশাবে যদি ঢিলা ব্যবহার না করেন, জাগাতে পানি দিয়ে ধুয়ে হেঁটে আসেন, আপনার শরীর এবং আপনার কাপড়, প্রথম যে 2টা ফরজ ছিল নামাজের 13 ফরজের, এই 2টা ফরজই নষ্ট হয়ে গেছে। কাজেই আপনার নামাজে যে কবর আযাব থেকে বাঁচাইবে, আপনার নামাজই তো হয় নাই, তা কবর আযাব থেকে বাঁচাবে কিভাবে? যে কটা মাসালা বলছি, খুদার কসম মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতিস 60 সানা। এক একটা মাসালার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি পেয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে আমরা পাক্কা প্রতিজ্ঞা করি, তাহলে পেশাবে পুরুষরা ঢিলা ব্যবহার করবই। বলেন করব। একটু ঢিলা তো বড় মাটি ঢিলা রাখা লাগে না, ইদানিং টিস্যু তৈরি হয়ে গেছে। টিস্যুর গায়ে কি 4-5 কেজি ওজন, 1 কেজি আধা কেজি রাখা লাগে। বাড়ির থেকে বেরোনোর সময় 4-5 বার পেশাব করা লাগে। এত দোকান যাদের টিস্যু আপনি একটু মুড়াইয়া পকেটের মধ্যে ঢুকিয়ে রাখবেন, কোনো ওজন নাই। শরীরটা সবসময় পাক রাখতে পারবেন, কাপড়টা সবসময় পবিত্র থাকবে। এনি টাইম শরীর এবং কাপড় পবিত্র অবস্থায় যদি আপনার মৃত্যু এসে যায়, খেয়াল করেন, শরীরও পাক আছে, কাপড়ও পাক আছে, এমনি ওযু ছুটে যা নাপাক আলাদা, কিন্তু শরীরে কোনো নাপাক লাগানো নাই, কাপড়ও পবিত্র আছে। এই মতো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার পবিত্র শরীরের কাছে রহমতের ফেরেশতা পাঠায় আল্লাহ জান নিতে। আর রহমতের ফেরেশতা যার জানটা কবজা করে নেয়, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? হুজুর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়েই গেল।
এই আমার যুবক ভাইরা, যুবক সোনারা, যুবক ছেলেরা, আমার মুরব্বী বাপ ভাইয়েরা, 25 টাকা দিয়ে একটা টিস্যু পেপার একজনে কিনবেন, 1 মাস তার পেশাব পায়খানা সব জরুরতে 1 মাস হয়ে যাবে। একটা টিস্যু 25 টাকা দিয়ে কিনলে আপনার 1 মাস হয়ে যায়। পকেটে একটু খুলে রেখে দেবেন। কয় পকেটের মধ্যে টিস্যু রাখে কি কইরা? কয় পকেটের মধ্যে যদি টিস্যু রাখা অসুবিধা হয়, এত বড় একটা মোবাইল রাখো কিভাবে? এত বড় সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো পকেটে, তার সাথে আবার গ্যাসের সিলিন্ডার একটা ডুইছে, গ্যাস লাইট গ্যাস সিলিন্ডারে জায়গা পাইলো, সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, তার ভিতরে এত বড় মোবাইলে জায়গা পালো। তোমার এতটুকু টিস্যু পকেটে রাখতে সমস্যা কোন জায়গায়? টিস্যু পকেটে থাকলে শরীর পাক রাখা সম্ভব, এনি টাইম আজান হইলে নামাজ পড়াও সম্ভব। কথা কোন ঠিক কি ঠিক না? কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, হুজুর বলেন আমি সচক্ষে দেখছি কবর খুলে দিয়েছেন, নাম কাশফ। কাশফ মানে খুলে যাওয়া। তাই আল্লাহ কাশফের মাধ্যমে আমাকে ইলম জানাই দিয়েছেন। 4 নম্বরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত আল্লাহ পাক আমাকে, মনে আছে নাকি কথা? হুজুর বলেন আমাকে আগে ও পিছে সব ইলম আল্লাহ দান করেছেন। মাধ্যম কি, মিডিয়া কি কয়? মিডিয়া হলো 5টা। 1 নম্বরে স্বপ্ন, 2 নম্বরে ইলহাম। মনে আছে কথাগুলো? বাড়ি জরুরি না, তারপরে আপনার কোথাও বলতেও সুবিধা হবে। নবী এত বড় আলেম হইলেন কিভাবে, সেই কথা একটু বলে চলে যাচ্ছে হজের দিকে। 1 নম্বরে স্বপ্ন, 2 নম্বরে ইলহাম, 3 নম্বরে কাশফ, 4 নম্বরে জিব্রাইল। জিব্রাইলের মারফত নবী পাককে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। এই 4টি মিডিয়ায় যতটা শিক্ষা দেওয়া সম্ভব ছিল সব শিক্ষা দিয়েছেন। এরপরে কিছু গোপন রহস্য আছে যেগুলো এই 4টে মিডিয়ায় শিক্ষা দিয়ে আল্লাহ তৃপ্তি পান না, নবীও মজা পাবেন না। এই জন্য 26শে রজব দিবাগত রাত, গত মাস আরবি মাসের গত মাসের 26 তারিখ দিবাগত রাত জিব্রাইল আর মিকাইলকে পাঠাই দিয়া, জান্নাতি পরিবহন বুরাক পাঠাই দিয়া নবীকে দুনিয়ার থেকে 7 আসমান পার করে বাইতুল মামুর পার করে সিদরাতুল মুনতাহা পার করে রফরফে করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন গত মাসে। আল্লাহ পাকের সামনে যে নবী বসার পরে আল্লাহ জিজ্ঞেস করেছেন বিমা জিতামি ইয়া হাবিবি মিন দুনিয়া, ও দোস্ত তুমি তোমার দুনিয়া থেকে এসেছো। দোস্তর বাড়ি দোস্ত আসলে কিছু না কিছু প্যাকেট পকেট আনা লাগে, তুমি আমার জন্য কি প্যাকেট আনছো? নবী পাক কয় তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বলেন না সুবহানাল্লাহ। আমার জানি মালি যত ইবাদত আছে, আমার পক্ষ থেকে যত পবিত্রতা পরিচ্ছন্নতা প্রশংসা ব্যক্ত করা সম্ভব, সব একমাত্র তোমারই জন্য নিয়ে আসছি। আল্লাহ তো আর কোন দোকানের মিষ্টি খায় না, বাগাটের মিষ্টি খায় না, মাগুরার দই খায় না, মাঝি কি কয় এই পাশে কি বাজার আছে, বাজারের কোন মিষ্টি আর সন্দেশ আর কাঁচাগোল্লা খায় না। আল্লাহ তো মালটার আনার আর আপেল খায় না। তাহলে আল্লাহর জন্য কি প্যাকেট নেওয়া দরকার? আল্লাহ যাতে খুশি তাই নিয়ে গেছে নবী পাক, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার মাল, আমার ওহুত, আমার মউত, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার জিকির, আমার ফিকির, আমার প্রশংসা, আমার পবিত্রতা বর্ণনা করা যাহা কিছু সম্ভব একমাত্র তোমারই জন্য নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয় বন্ধু যেভাবে চাইছি সেভাবে তুমি প্যাকেজ পেশ করেছো, কাজে আমার পক্ষ থেকে আপ্যায়ন হবে। শ্বশুর বাড়ি গেলে যদি আপনি সেইভাবে যান, যত্নটাও কিন্তু সেইভাবে পান। সকাল বিকেল শ্বশুর বাড়ি গেলে অতবার নেওয়া যায় নাকি? শেষ যেরকম আপনি সকাল বিকেল হয়ে গেছেন, ছাউড়িও এরকম আসলে কর্ণে জামাই আইছে আর কোন ভাইতে চলে গেছে, ছাউড়ি জানেও না। প্রত্যেক সপ্তাহে যদি একবার যান, আপনার সামনে শাউরি গাই দোয়াইয়া দুধ আর একজনের জামাইয়ের কাছে বেশি বেলায় দেবে, আপনার কাছে দেবে না। অত কোন আসলে দুধ খাই পারা যায় না। মুরগিতে ডিম পারছে, সামনের পরে খালি ডিম, আর একজনের বাড়ি আর এক মহিলা আইছে, তার বাড়ি তার জামাই আইছে, সেই জামাইয়ের জন্য বেশি বেলাইছে। আরে শাউরি নিজের জামাইয়ের একটা ডিম ডেলি আসলে কয়টা খায় পারা যায়? বছরে 2 বার যাবা শ্বশুর বাড়ি, তৌফিক অনুযায়ী যাওয়ার মতো যাবা, যার যেমন তৌফিক আছে একটু ভালো করে যাবা। শ্বশুর বাড়ি যাওয়ার সময় পর্যাপ্ত নিয়ে যাবা,
খাওয়ার নিয়ে তার ওই বাড়িতে আনার নিয়েতে কেউ যাবা না, বরঞ্চ দিয়ে আসবা, খেয়ে খাওয়ায় আসবা, মিষ্টি মাছ মন্ডা যা সম্ভব ফল ফ্রুট নিয়ে যাবা, গোপনে শাওড়ির হাতে 2-5 হাজার টাকা সম্ভব হলে দিয়ে আসবা, না পারলে 100টা টাকা হলেও দিয়ে আসবা, শাওড়ির কাছ থেকে আনার চেষ্টা করবা না। তুমি দিয়ে আসার পরে শাওড়ি যায় নামাজে বসে তোমার জন্য দোয়া করবে। একদল সুসু আছে যাইয়ে একেবারে ভাঙ্গি চুরি বলে, আম্মা চলা দেন, ভাত রান্নার লাকড়ি নাই, পোড়া কপালিয়া, কটা চাউল দেন, কটা দান দেন, খুদ দেন, মুড়ি ভাজা চাউল দেন, আলা চাল দেন, খয়রাতের বিটা খয়রাইতে। এভাবে করলে ইজ্জত থাকে না। ভরপুর প্যাকেট নিয়ে গেলে যত্ন সেই রকম পাইবেন। আল্লাহ পাকের সামনে নবী পাক প্যাকেজ পেশ করেছেন, কামা হকুহু, যেমন কামা আলিকু বিশানিহি, আল্লাহর শানে যেমন মানায় তেমনই প্যাকেজ দিয়েছেন। আল্লাহ কয় দোস্ত তাহলে পুরস্কার এখনই হাতে হাতে দিয়ে দেই। আসসালামু আলাইকুম, আত্তাহিয়াতুর মধ্যে এগুলো আছে তো, শুরু হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, এইটুক বলেছেন সর্বপ্রথম হুজুর। এরপরে টুক আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওগো বন্ধু আমার পক্ষ থেকে যত শান্তি রহমত বরকত, বলেন শান্তি রহমত বরকত। শান্তির জন্য নেতাদের পিছনে আমরা স্লোগান দেই, শান্তির বন্টক কে? শান্তির বরাদ্দ কোত্থেকে আসে? আসমান থেকে রিজিক আসে, আসমান থেকে আযাব গজব আসে, আল্লাহ যা ওয়াদা করে আসমান থেকে বরাদ্দ দেয়। শান্তি আল্লাহর কাছে, আল্লাহকে আমার পক্ষ থেকে শান্তি রহমত আর বরকত যা কিছু দরকার সব দোস্ত একা আপনারে দিয়ে দিলাম, আর কেউরে না, সব আপনারে দিলাম। আলাইকা মানে তোমার উপরে, আলাইকুমা মানে তোমাদের দুইজনের উপরে, আলাইকুম মানে তোমাদের সকলের উপরে। কিন্তু আত্তাহিয়াতের মধ্যে কি আছে? আসসালামু আলাইকা, কা মানে তোমার একারে দিছে, আর কেউ রে না। এর মধ্যে আল্লাহ পাকের পরীক্ষার ট্রাই আছে, দেখি বন্ধু একা পাইয়া গোপনে অ্যাকাউন্টের মধ্যে ঢুকই না কোনাকুনি বাড়ি চলে যায় নাকি। আমাকে নেতাকে, আঞ্চলিক নেতাকে বড় নেতারা ঢাকায় নিয়ে কত কিছু দেয়, তার খবর আমরা পাই না, ওই ব্যস্ত অ্যাকাউন্টে কানাডা পাঠাই দিয়ে বাড়ি আসে। সুবহানাল্লাহ। সত্যি কইছি না মিথ্যে কইছি? জম্মের সত্যি কথা কইছি। কপাল পুড়াইছে তো ওই জন্য রাতারাত কালেকশনের কারণে। আল্লাহ নবীকে আল্লাহ পরীক্ষা করেন। এবার নবী পাক রিসিভ করলেন, কি ভাষা দিয়ে শুনে আশ্চর্য হবেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার চুর নাই, তারপর একটা টান দিয়ে ফেলাইছে। পারি না, আল্লাহ যাদের সুর আছে তারা টান দেয়, শুনতিক দিলটা কাড়িয়ে নিয়ে যায়, পারি না। আল্লাহ পাক বললেন, বন্ধু তোমার জন্য শান্তি রহমত বরকত সব দিলাম। নবী কয়, আল্লাহ আমি একা নিতে পারবো না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার তোমার দেওয়া শান্তি রহমত বরকত তোমার নেককার বান্দাদের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। কিয়ামত পর্যন্ত, আমেরিকা থেকে জাপান পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে সকলের পক্ষ থেকে গ্রহণ করলাম। নবী আমাদেরকে বলেন নাই রাহমাতুল লিল আলামিন? আমার নবী সারা জগতের রহমত, সকলের জন্য রহমত কালেকশন করে নিয়ে আসছেন। দুইজনের কথা শেষ হয়ে গেল, আমদানি রপ্তানি লেনদেন। 8 জন ফেরেশতা ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহ পাকের আরশ বহন করে রাখছে 8 জন ফেরেশতা। বহু দূরে দূরে, তারা কিন্তু দাঁড়ায় বেড়ে না যে এই রাস্তার ওই পাশে এরকম না, বহু দূর। এই দুইজনের কথোপকথন কেউ শোনে নাই, শুধু শুনছে ওই 8 জন। ওই 8 জন জায়গায় বসে কে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুইজন যা বলা বলি করছেন, আমরা 8 জন সাক্ষী। আশহাদু মানে সাক্ষী দিচ্ছি। কি সাক্ষী দেই? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। এই কথার সাক্ষীর মাধ্যমে দুইজনের লেনদেন যা করছেন সব আমরা সাক্ষী। এর মানে এটা নয় যে ওই 8 জন সাক্ষী না থাকলে আল্লাহ আল্লাহর রাসূল এই লেনদেন নিয়ে সিটারি বাটপাড়ি করবে, এরকম নাকি?
কিন্তু উনরা সাক্ষী দিছেন, সাক্ষী হয়ে রইছেন, নিজেরা বলতেছেন। এই জন্য আত্তাহিয়াতুন নাম হলো তাশাহুদ, এখানে সাক্ষ্য প্রদান করা হয়। সামনের পর বসাইয়া আত্তাহিয়াতু শেষ, সূরা বাকারার শেষ দুই আয়াত নবী পাককে আল্লাহ নিজ জবানে পড়াই দিয়েছে। আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন শরীফের বাকি সবটুক জিবরাইলের মাধ্যমে পাঠাইছে। আমানার রাসূল থেকে শেষের টুক আল্লাহ নিজেই পড়াই দিয়েছে আর শাজিমে বসাইয়া। বলবেন সুবহানাল্লাহ। এরপরে কয় দোস্ত 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান, কিচ্ছা সবাই জানেন। লাস্টে কমতে কমতে 5 ওয়াক্ত খামসু সালাওয়াত। যাওয়ার পথে যান ইনদা সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার একেবারে নিকটে একটা জান্নাত, ওইটার নাম জান্নাতুল মাওয়া। এরপরে একে একে 8টা জান্নাত আছে, সবগুলো আপনি ঘুরে দেখে যান, উম্মতকে বিবরণ বিশ্লেষণ যাতে কিছু হলেও বলতে পারেন। 8টা জান্নাত দেখানোর পরে 7টা জাহান্নাম, হুজুর একটু দেখে যান। যাইয়ে জাহান্নামের সাজা শাস্তি উম্মতরে একটু বইলেন, কোথায় কি দেখে গেলেন একটু বলবেন। এইভাবে বিস্তারিত যেটুক বাকি ছিল আরশে আজিমের বিশ্ববিদ্যালয় ভর্তি কইরা আল্লাহ পাক নিজে উস্তাদ হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাত্র বানাইয়া একেবারে আমনা সামনা ফেস টু ফেস পড়াই দিয়েছেন। এই জন্য হুজুর বলেন, ওই দিন আমারে আল্লাহ যা পড়াইছে, দুনিয়ায় পিছনে যা চলে গেছে আর সামনে কিয়ামত পর্যন্ত যা হবে, সব এলেম আল্লাহ পাক আমারে দান করেছে। এজন্য গত মাসটা দামি, আর চলতি মাস লাইলাতুন নিসফে মিন শাবান, 15ই শাবান চলে গেছে। প্রত্যেকে মসজিদের ইমামের কাছে শুনেছেন, আর আমি ব্যাখ্যা বিশ্লেষণ বলবো না। সামনে যে মাসটা আসছে সাইয়্যিদুশ শুহুর, জীবন ভরের ফাজাইল ও বারাকাত শুনেছেন। আমি তার থেকে দুই একটা বলি। নবী পাক যতদিন মক্কায় ছিলেন, 13 বছর ছিলেন মক্কি নবুয়তি জিন্দেগি। 53 বছর জন্মের পর থেকে মক্কায় কাটাইছেন। 40 বছর চলে গেছে নবুয়তি পার আগে, নবুয়তি পার পরে আর 13 বছর। এই 13টা বছরের ভিতরে মাত্র শুধু ফরজ নামাজই মক্কায় থাকতে ফরজ হইছে, আর কোনো কঠিন হুকুম মক্কায় থাকতে ফরজ হয় নাই। রোজা, হজ, যাকাত যা কিছু সব মদিনায় যাওয়ার পরে ফরজ হইছে। এই জন্য বলা হয় মক্কার 13 বছর নবুয়তির যে 13 বছর মক্কায়, এইটা হলো নবুয়তির শিশুকাল। খেয়াল করেনি? নবুয়তির নাবালেগ কাল। নাবালেগদের উপরে রোজা ফরজ, নামাজ ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, শরীয়তের কোনো বিধান আসে না। মক্কায় যে 13 বছর আসছে শুধুমাত্র নামাজটা ফরজ করেছেন, আর বাকি কোনো হুকুম আসে নাই। এই জন্যই বলা হয় নবুয়তির প্রথম 13 বছর মক্কি জিন্দেগি, এটা হলো নবুয়তির শিশুকাল। কঠিন কোনো মাসালা আসে নাই। আল্লাহু আকবার। মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাক একে একে ফরজ করা শুরু করছেন। প্রথম যে কুবায় ছিলেন 7 দিন, ও জায়গা কুবা মসজিদ ভিত্তি স্থাপন করে তারপরে শুক্রবারে রওনা দিয়েছে মদিনার দিকে। মদিনার থেকে কি বলা হয়, কুবা থেকে মদিনা 3 কিলোমিটার। হাজী সাহেব যারা গেছেন তারা জানেন, কুবা থেকে মদিনা 3 কিলোমিটার। মাঝখান পর্যন্ত গেলে হেঁটে যাচ্ছেন, তখন তো দুনিয়ায় কোনো মসজিদ নাই। ওই জায়গা গেলে জিবরিল এসে কয়, হুজুর আজকে এখন থেকে জুমার নামাজ ফরজ, শুরু হয়ে গেছে জুমা ফরজ। কিভাবে পড়বো শিখাইতেছেন সিস্টেম। ফাঁকা মাঠের মধ্যে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে হুজুর খুতবা দিয়ে জুমা পড়লেন। এরপরে মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী নির্মাণ করলেন। যে জায়গা সর্বপ্রথম হুজুর জুমার নামাজ পড়েছিলেন, ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। ওই মসজিদের নামই হলো জুমা মসজিদ। পৃথিবীতে সর্বপ্রথম ওখানে জুমার নামাজ ফরজ হয়, আর ওই মসজিদ সেই উপলক্ষে, এই জন্য মসজিদের নাম হলো জুমা মসজিদ। মদিনায় যাওয়ার পরে এবার জিহাদের হুকুম আসলো। জিহাদ ফরজ, মক্কায় থাকতে জিহাদ ফরজ হয় নাই। একটু বলে যাই, খেয়াল করেন। আমরা জিহাদ জিহাদ বলে নাচি। জিহাদের একটা টাইম আছে, জিহাদের একটা অবস্থা আছে, একটা সময় আছে। ওই সময়ের আগে জিহাদ ফরজ না। নবী পাক মক্কায় থাকতে আল্লাহ জিহাদ ফরজ করেন নাই। মক্কায় যখন ছিলেন তখনও কয়েকশো কাফের মুসলমান হয়ে সাহাবা হয়ে গেছে। হযরত আবু বকর, উমর, উসমান, আলী, আরো বড় বড় সাহাবায়ে কিরাম কিন্তু মক্কায় থাকতে সাহাবা হয়ে গেছে। 100, 200, 500 হয়ে গেছে। সব হিজরত করে পরে মদিনায় গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের উপরে মক্কায় থাকতে জিহাদ ফরজ করে নাই। কয়েকে জিহাদ ফরজ করলেন না কেন? আল্লাহ যদি ইচ্ছা করতেন নবী পাকের পর জিহাদ ফরজ করে হুজুরকে মাঠে নামায় দিতেন, যাও কাফেরের সাথে লড়াই করো, আমি হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে তোমার সাথে সাহায্য করব। পারতেন কি পারতেন না? হাজার হাজার ফেরেশতা লাগে না, বিশ্ব মস্তান ফেরেশতা একজন আজরাইল।
সব মস্তানের আলুয়া টাইট দেয় এক মস্তান। কতক্ষণ একে টাইমে কোটি কোটি মানুষের জান নিতে আজরাইলের কি বছর বেরি সময় লাগে নাকি? মুহূর্তের মধ্যে নিয়ে যাইতে পারে। এই আজরাইলকে যদি বলতো তুমি একখান তরবারি নিয়ে কচু কাটা করবা খালি আমার রসুলের পক্ষে থেকে, তাতেই হয়ে যেত। হুজুর বলেন আল্লাহ বলেন আমি যেটা সাহায্য করবো সেটা ভিন্ন, কিন্তু জিহাদের জন্য তোমাদের নিজেদের নগদ ফিল্ড তৈরি করতে হবে। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। চলে যাবো আজের দিকে, আমার দিক তাকান, এসে গেছে বলে গেলাম। তবে জিহাদ নফল না ফরজ? প্রয়োজন সাপেক্ষে একটু স্বীকার করেন, জিহাদ নফল না ফরজ? প্রয়োজন যখন হবে, কখনো জিহাদ ফরজে কিফায়া, কিছু লোক জিহাদ করলেই বাকিদের জিম্মাদারি খালাস। যারা ময়দানে কাজ করবে তারা নেকি পাবে, যারা যুদ্ধ করবে নেকি তারা পাবে, বাকিরা গুনাহ থেকে বেঁচে যাবে। আর কখনো কখনো জিহাদ ফরজে আইন হয়ে দাঁড়ায়, সে সময় সাবালেগ নারী আর পুরুষকে এরই ঘরে বসে থাকার কায়দা নাই, সকলকে নেমে পড়তে হবে। প্রয়োজন যদি এরকম আসে, ডাক আসে, আমরা সকলে রেডি আছি তো? প্রস্তুত? জিহাদের জন্য সর্বক্ষণ মন রেডি রাখবেন। মক্কায় থেকে জিহাদের হুকুম আসে নাই, মদিনায় যাওয়ার পরে আল্লাহ জিহাদের হুকুম করলেন। এরপরে মদিনায় যাওয়ার পরে হুজুর মদিনার ইহুদিদেরকে দেখতেছে তারা মুহররমের রোজা রাখে। জিজ্ঞেস করলেন, হুজুর তোমরা কি রোজা রাখো? কয় আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে ফিরাউনের পানির মধ্যে চুবইয়ে মাইরিয়ে এবার নীল দরিয়ার উপর গেছে, তারপরে শুকরানা আদায় করেছিলেন রোজা, সেই রোজাটা আমরা আজ পর্যন্ত রাখি। নবী পাক বলেন আনা আহাক্কু বি মুসা মিন বনি ইসরাইল, ও বনি ইসরাইল তোমরা মুসা নবীর সুন্নতের পর আমল করার ব্যাপারে যতটা অধিকারী, যতটা হক রাখো, আমি নবী তার চাইতে বেশি হক রাখি। কারণ মুসা নবী, আমিও নবী, সে আমার নবুয়তি ভাই, তার আমল যদি তোমরা করো আমি কেন করব না? হুজুর এবার মুহররমের রোজা রাখলেন। পরবর্তী বছর মুহররমের রোজা আসার আগেই এবার রমজানের রোজা ফরজ করা হলো। হুজুর বললেন রমজান যেহেতু আমাদের জন্য ফরজ করা হয়েছে, কাজী মুহররমের রোজা আর আমাদের জন্য ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, নফল। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে আর এরপরে রাতের বেলায় পরিবারের সদস্যদেরকে নিয়ে উত্তম খানা তৈরি করে খাবে। হুজুর বলেন মান ওয়াসালা আলিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। মুহররম মাসের 10 তারিখে রাতে একটা রোজা রাইখে যে ব্যক্তি দিনের একটা রোজা রাইখে রাতের বেলা উত্তম খানা খাইবে পরিবারের সদস্যদেরকে নিয়ে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে আগামী 1 বছর